সকাল, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে সোমবার সকাল এখন 9:30 মতো বাজে। স্নান করা হয়ে গেছে। আজকে সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। সকাল সকাল যেহেতু ওঠা হয়েছে, তিথির স্কুল ছিল, স্কুল পাঠিয়ে সমস্ত বাসি কাজ সেরে স্নান করা হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি স্নান করা হয়েছে অন্যদিনের থেকে। অন্যদিন হয়তো একটু লেট হয়। তো চলো, এখন ছাদের কাপড়গুলো মেলা হয়নি, ওগুলো মেলে নেবো গিয়ে। তো সাথে থাকো পুরো ভিডিওটার সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে সকালে যদি হচ্ছে ছেলে মেয়েদের স্কুল টিউশন এসব কিছু থাকে না, তাহলে দেখবে কাজগুলো না তাড়াহুড়ো করে মানে ঘর যদি ফাঁকা থাকে তাহলে কাজগুলো না খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। আজকে সকালে হচ্ছে যে সব বাসি কাজ থাকে সেগুলো সবটাই ছিল, তবে বাসনগুলো খুব একটা ছিল না। কালকে তো তোমরা দেখেছো কালকের ব্লগে যে কালকে ওই যে পাশের বাড়ি নিমন্ত্রণ ছিল, সেই জন্য গেছিলাম। তো রাত্রেবেলার দিক করে ওই যে রুটি করেছিলাম আর হচ্ছে ফুলকপি আলু ভাজা করেছিলাম। তো যত মানে যেটুকু খাওয়া হয়েছিল রাত্রে বাসনগুলো মোটামুটি ধুয়ে রেখেছিলাম। দু একটা ছিল, চায়ের বাসনগুলো সকালের ছিল, তো ওগুলোই ধোয়াচ্ছিল। আর বাকি যেটুকু কাজ করা হয় সেগুলো তো করেছি। তো তাড়াতাড়ি করে আজকে কাজগুলো সব হয়ে গেছিলো সকালে, তো সেই জন্য না তাড়াতাড়ি করে স্নানটাও আজকে হয়ে গেল। আর সকাল সকাল তো এমনিতেই স্নান করি, তবে আজকে অন্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ছেলেও বলছে এখনই স্নান করতে যাচ্ছ মা। তো আজকে কাজটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, অন্যদিন হয়তো 10টা সাড়ে 10টা বেজে যায়, কিন্তু আজকে ওই 9টা সোয়া 9টার মধ্যে চান করে তো চলে এসেছি আমি। তো দেখো এখন হচ্ছে ছাদের কাপড়গুলো মেনে নিচ্ছে। আর এই যে কালকে গেছিলাম, এটা পরেছিলাম শাড়িটা, তো এটা কাচতাম না, মানে এখন রেখে দিতাম। আমার বোনের মেয়ে ওই যে হোলির একটা প্রোগ্রাম আছে বাবার বাড়িতে, তো ওইখানে বলছিল যে আগেই বলেছিল, তো আগে মানে যখন ব্যাগ প্যাকিং করেছিলাম তখন তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে শাড়িটা আমি ভরছিলাম, তো ওখানে রেখে আসতাম। কিন্তু যেহেতু ছিল তো পরে নিলাম, তো ভাবলাম যে একবার জল আর কি ধুয়ে নিই, কারণ হচ্ছে ওরা হোলির সময় পরবে। তো আমার বোনের মেয়ে পরবে, মানে তুতে কালারের এবছর থিমটা করেছে, তো যে সেই জন্য ওটা একটু জলে ধুয়ে দিলাম, যাতে হচ্ছে যদি মন্দির টন্দির ঢোকে, তো সেই জন্য আর কি আঁশ খাওয়া হলো সে কারণে। তো দেখো কাপড়গুলো দুটো তারে সবটাই মিলে নিলাম। আর এইদিকে বলো তো তোমাদেরকে কি দেখাচ্ছি, তো এই ফুলগুলো না পেছন থেকে বাড়িটারি যদিও, কিন্তু ফুলগুলো বেশ দেখতে ভালো লাগছে। এই গাছটা আমি আগে ভাবতাম কি যে লিচু গাছ বোধ হয়, কিন্তু তারপর তো লিচু ধরতে তো দেখিনি কোনোদিন, তবে এই ফুলগুলো এই সময় দেখেছি ফুটে, কি সুন্দর লাগছে বলো। তোমরা কি কেউ মানে জানি না, পাতাগুলো দূর থেকে তো অতটা বোঝা যাচ্ছে না, তো তোমরা কি জানো, যদি কেউ তো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে যে কি ফুল বা কি গাছ এটা। তো যাই হোক কাপড়টা মিলে দিয়ে চলে আসলাম। আর এখন হচ্ছে এই যে বাসন তো আজকে বেশি ছিল না, তোমরা দেখলে কয়েকটা ছিল, তো নিচে রেখে দিলাম ঝুড়িটা নামিয়ে। আর এই যে এখন বললাম ভাতটা বসিয়ে দিই, মানে ভাতের জলটা এখন গরম হতে দিই, আর তারপর সাথে একটুখানি হচ্ছে মসুর ডাল চাপিয়ে দেবো। ডালটা চাপিয়ে দেবো, সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়ে দেবো, তাতে করে হচ্ছে জল খাবার খাওয়ার জন্য আলু সেদ্ধ হয়ে যাবে, তারপর জল খাবারটা খাবো। যদিও মানে সময় এখনও হয়নি খাওয়ার, যেহেতু যেরকম দেখবে সময় হয় যতই তাড়াতাড়ি হয়ে যাক না কেন, তাও হয় মানে মনে হয় যে ওই টাইমে খাবো। তো এখন ডালটা এই যে সেদ্ধ হতে থাক, নুন হলুদ একটু সরষের তেল সবটাই দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম সাথে। তো এটা হোক, তা আলুটা সেদ্ধ হলে আর কি জলখাবারটা খেয়ে নেব। আর ওইদিকে শুভকে পাঠিয়েছি হচ্ছে দোকান একটু, তো দোকানে কয়েকটাই বেশ মুদিখানা কয়েকটা জিনিস ছিল আনার, সেগুলো আনতে গেছিলো ও। তো দেখো এনে হচ্ছে এখানটাতে রেখে দিয়েছে। এই যে একবার গেছিলো, এখন ও বাবা সাইকেলটাও একটু খারাপ হয়ে গেছিলো, সেটাও নিয়ে গেছিলো, সেটাকে সারিয়ে দোকানে জিনিসগুলো নিয়ে আসলো। কালকে বলেছিলাম তো কালকে যায়নি, আর আজকে ওর পরীক্ষা নেই, তো এখন গেল গিয়ে হচ্ছে নিয়ে এনে দিল জিনিসগুলো। তো আলুটা কয়েকটাই আছে, 2-4টে পড়ে আছে, তো রান্না করার জন্য আলুটা আছে। তারপর এই যে চা পাতা, তারপর হচ্ছে এই যে আমুলিয়া দুধ, মার্গো সাবানের বড় প্যাকেটটা একবারে আনা করেছি। কয়েকদিন হচ্ছে 10 টাকাগুলো দিচ্ছিলো, তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বারে বারে লিখতে না ভালো লাগে না, একবারে মানে জিনিসগুলো আনা থাকলে বেশ ভালো হয়। আর এদিকে আটাটা এবারে যেহেতু বেশি আনেনি, সেই জন্য এই যে 2 কিলো 3 কিলো করে আনা হচ্ছে। তো এই কয়েকটা জিনিস ছিল। আর তার সাথে এই যে কোলগেটটা নিয়ে এসেছে, তো কোলগেটটা না আমি লিখিনি, ওই যে আমার ছেলে একটা লাল রঙের কোলগেট দিয়ে মুখ ধুয়ে, তো ভাবলাম ওটাও নিয়ে আসবে, আমি যেটা ধুই সেটা হচ্ছে আছে। তো নিয়ে এসেছে একটা এত বড়, আর 70 টাকা দাম ওইটার, জানো। তো এত বড় কোলগেটটা নিয়ে এসেছে, আর আমার মেয়ে না এগুলো খুব নষ্ট করে, আর অর্ধেকটা বাইরে ফেলবে, অর্ধেকটা ব্রাশে নেবে, আবার বাইরে ধুতে যাবে, তখন দেখবো কিছুটা পড়ে আছে কলের কাছে। তো বললাম এটা ফেরত দিয়ে দিবি, ছোটো নিয়ে আসবি। তো ওই জন্য ওটা সাইডে রেখেছি। তার সাথে নিয়ে এসেছে হচ্ছে স্যাঁওটা খোলা হয়ে গেছে, কারণ হচ্ছে জল খাবার খাওয়া হয়ে গেছে আমার আর শুভ দূষণে। তো এখন তো তিথির আনার সময় হয়নি, আসার সময় ও তো জলখাবার খায় না, তো জলখাবার খাওয়া আমাদের হয়ে গেছে আগেই। তো এই যে দেখো স্যাঁওয়ের প্যাকেটটা খুলে এখানে রেখেছি, কারণ হচ্ছে আলু সেদ্ধ, শসা কুচি, পেঁয়াজ কুচি, স্যাঁওটাও নেওয়া হলো।
তো এটা নিয়ে হচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেছে। আর দেখো জিনিসগুলো যেগুলো এখন দরকার নেই সেগুলো হচ্ছে রেখে দিলাম ওই কৌটো বড় ডিব্বাতে ভরে। একটু একটু আছে ছোটো ডিব্বাগুলো নেই, সেই জন্য ওগুলো শেষ হয়ে যাক, তারপর ভালো করে পরিষ্কার করে আর কি ধুয়ে টুয়ে নিয়ে তারপর আবার ভরবো। আর এই যে ছানাটা রেখেছিলাম ঢেলে নিয়ে, তো এটা এখন একটু কিছুটা ঢাললাম, এই বাকিটা হচ্ছে রেখে দিলাম। আর দুধটা আমুলের দুধটা হচ্ছে সকালে আজকে বারন্ত হয়ে গেছে, যতটুকু ছিল চা করা হয়ে গেছে। আর বাকিটা হচ্ছে এই যে আজকে এখনই নিয়ে আসলো ওর জন্য লিখেছিলাম, তো এখন ঢেলে রেখে দিচ্ছি। তো যা চা তো করতে হবে আবার সকালে, ভাবলাম ঢেলে একেবারেই রেখে দিই। তো চলো এগুলো হয়ে গেল কাজগুলো করা। আর এরই মধ্যে না বাবা ফোন করেছিল, মানে মা তো কালকেই ফোন করেছিল রাতের দিকে যে ভাইকে, মানে ভাই তো এদিকে যাওয়া আসা করে, মানে এই রাস্তাতেই যায় একটা কাজে আর কি। তো সেই জন্য ভাইকে দিয়ে বললো কয়েকটা জিনিস পাঠানোর আছে। তো মা বলেছিল কালকে, তবে ভাইয়ের তো কোনো ঠিক নেই, কোনো দিন হচ্ছে দেরি করে ঘুম থেকে ওঠে, আর ওটা তখন হয়তো আসা হয় না। বাবা একটু আগে ফোন করেছিল, বলছে যে ভাই এক্ষুনি বেরোলো, তো জিনিসগুলো দিয়ে আর কি চলে যাবে। তো এই যে মা এই কয়েকটা জিনিস দিয়ে পাঠিয়েছে, তো ভাই থলিগুলো আমাকে দিয়ে দিল দরজাতে, ও আর আসবে না, কারণ এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তো তার জন্য সময়, মানে এমনিতে ঘুমাচ্ছে, মানে ঘুম থেকে দেরি করে ওঠে, তো সেই কারণে আর কি লেট হয়ে গেছে। তো বললো যে আর ঘরে যাচ্ছে না, এই যে শুভকে ডাকছিল, তো ওকে আমি এখান থেকে ডাকছি যে আয় আয় করে, তো ঘরে ছিল। তো চলো এই যে ভাই জিনিসগুলো দিয়ে আর চলে গেল। তো এই যে আমার বোন গেছিলো, সেই যে বোন গেছিলো হচ্ছে বৃন্দাবন ঘুরতে, তো সেই কারণে ঘুরতে গেছিলো, তো সে একটু আধটু প্রসাদ পাঠিয়েছে মা দিয়ে, আর এটা ওটা কিছু কিছু নিয়ে এসেছিলো জিনিসপত্র, সেগুলো আর কি দিয়ে পাঠিয়েছে। আর তার সাথে ঘরেও বেশ কিছু জিনিস থাকে ছিল, মা কয়েকদিন থেকে বলছিল, তো সেগুলো আর কি। আসলে কথা হলো যে মানে আমার বাবা বাড়িতে এখন তো তেমন কেউ নেই, আমাদের তো বোনেদের সবারই মানে বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য তো বাইরে থাকে কাজের সূত্রে এদিক ওদিক। আর ভাই তো ইয়ে করে না, মানে এই বাইরে খাবার এই ওই ঘুরে ফিরে বেড়ায়, তা কোনো কিছু ঘরে আনলে খাওয়ার মতো কেউ মানে সেভাবে নেই, তো ছেলেগুলোকে জন্য কোনো কিছু টুকটাক থাকলে দিয়ে পাঠায়। তো এই যে টুকটাক জিনিসপত্র দোকানে জিনিসপত্র দিয়ে পাঠিয়েছে, আর তো ওগুলো গুছিয়ে বাগিয়ে রাখবো কি, তো এটা ওটা নিচ্ছে খাচ্ছে। তো বললাম থাক গিয়ে যে তোরা কী কী খাবে, প্রসাদটা দিয়ে পাঠিয়েছে, প্রসাদটা একটা নিলাম, একটু করে জল খেলাম, লাড্ডু আর আরও কী কী ছিল সব। সাথে ওই বড় ব্যাগটা দেখলে ওটা তো কিছু জিনিস আছে, তোমাদেরকে ওটা পরে দেখাবো, ওটা আমি এখন খুললাম না, কারণ এদিকে রান্নাটা বললাম করে নিই, তো ওটা ঘরে গিয়ে রেখে দিলাম। আর এরই মধ্যে দেখো এই যে আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে, চলে এসেছে বলতে শুভই গিয়ে ওকে নিয়ে আসলো, সময় হয়ে গেছিলো ওর। তো ভাতটা ওইদিকে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ভাত ডাল দুটোই হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি আগেই। আর এখন এই যে সবজিপাতি নিয়ে আসলাম বানাতে, এদিকে দেখো এইদিকে কাণ্ড, এরা এই জিনিসগুলোকে একটু কুরকুরে টুরকুরে কী সব আছে সেগুলো খাচ্ছে। তো আমাকে একটা দিল, বলছে ওই কী বলে চুস্তার মতো, তো খেতে বেশ ভালোই লাগছে, একটু মুখে দিলাম। আর এদিকে আমার মেয়ে এসে এটা ওটা করছে, যেগুলো ওদের মনের মতো পছন্দের সেগুলো খাচ্ছে রাখছে। তো যাই হোক ওরা ওদিকে ওগুলো করছে, আর আমি এদিকে বললাম সবজিগুলো বানিয়ে নিই। সবজি বলতে দেখতে পাচ্ছ এই যে পটলগুলো সেদিন নিয়ে এসেছিলাম, তো ভাবলাম কি পটলটা তরকারি আজকে করি। পটলের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে আমার খুব ভালো, মানে পছন্দের তরকারি আর কি, পটল আমার খুব প্রিয়। তবে কি বলো তো, পটল তরকারিতে তেলটা বেশ ভালোই লাগে। তো বেশ অনেকটা তেল দিয়ে হচ্ছে পটলগুলো এখন ভেজে নিচ্ছি, আর ভালোভাবে না ভাজলে না ওইদিকে আমার বর আবার বলবে যে সাদা সাদা কাঁচা কাঁচা রেখে দিয়েছো, ভালো করে ভাজোনি। তাই বেশ অনেকটা তেল দিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে ভালো করে হচ্ছে লাল করে ভেজে নিয়েছি, তার সাথে হচ্ছে এখন এই যে আলুগুলোকেও ভেজে নিচ্ছি লাল করে, ভালো করে লাল করে আলুগুলোকেও ভেজে নিচ্ছে। তার সাথে মশলাটাও পেস্ট করে নিচ্ছি, একটু আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মশলা একটা পেস্ট করা হয়ে গেছে। আর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তারপর ওটাকেও নামিয়ে দিয়েছি, দুটোকে একসাথে ওই যে বাটির মধ্যে ওদিকে রেখে দিয়েছি। আর এখন এই যে বেশ কিছুটা তেল দিয়ে পাঁচফোড়ন তেজপাতা দিলাম, আর সাথে হচ্ছে এই যে একটা টমেটো কুচিয়ে দিয়েছি, একটু হচ্ছে ভেজে নিয়ে মশলা বাটাটা এখন দিয়ে দেবো। মশলাটার সাথে যত সমস্ত গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সবগুলো সবটাই দিয়ে দিয়েছি, নুন চিনি হলুদ যেটা দিবার আর কি সেটুকুই মশলা দিয়ে দিয়েছি সবটা। একটু জলে গুলে নিই, তাহলে হচ্ছে সাথে সাথে দেওয়ার সাথে সাথে না একটু লেগে যাওয়ার ভয় থাকে না। দেওয়ার পর দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটাকে, কষার পর মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন হচ্ছে এই যে পটল আর আলু ভাজাটা, পটল ভাজাটা দুটো দিয়ে একটুখানি কষিয়ে হচ্ছে, আর একটুখানি জল দিয়ে দেবো, যেহেতু দুটোই বেশ ভাজা হতে হতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলেই আর কি হয়ে যাবে। তো পটল তরকারিটা বেশ ভালো করে আজকে রান্না করলাম, অনেক বছরের মানে এই বছরের মানে প্রথম আসলো পটল, মানে রান্না করলাম, এসেছে তো একদিন আগে, কিন্তু কালকে তো রান্না হয়নি দুপুরে, সেই জন্য কালকে তো করা হয়নি, তো আজকে। তো দেখো এই যে বেশ কিছুক্ষণ ফোটা হয়ে গেলে আর কি নামিয়ে দিয়েছি। এই যে দেখো কী সুন্দর হয়েছে তরকারিটা, দেখতে কিন্তু দারুণ হয়েছে, দেখো তোমরা বুঝতেই পারছো। আর খেতে কিন্তু আমি নিজে রান্না নিজে বলি না,
কিন্তু সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল, যেহেতু ফার্স্ট টাইম খেলাম এই বছরে, তার জন্য হোক বা রান্নার জন্য মানে খুব সুন্দর হয়েছিল। আর সাথে একটু আলু মেখে নিয়েছি, ওই যে আমার ছেলে মেয়ের জন্য, কোনো ঠিক নেই ওরা খাবে কি না খাবে। আর তার সাথে মুসুরির ডালটা একটু ঘন করে নিয়েছি। আর এদিকে দেখো এখন হচ্ছে নিম পাতা তো আমাদের হতেই থাকবে, সপ্তাহে হচ্ছে 2-3 দিন বাদ দিয়ে বাকি দিনগুলো নিম পাতা ভাজা হবেই হবে। আর নিম পাতা ভাজাটা খেতে বেশ ভালোই লাগে, খাওয়াও বেশ ভালো তেতো জিনিসটা। আর তারপর দেখো বেশ কিছু বাসন ছিল ওইদিকে রান্নার, সেগুলো ধুয়ে নিয়েছি। আর গ্যাস ট্যাস এখনও মুছিনি, ওটা মুছবো বললাম পরে মুছবো। তো ভাবলাম কি মিক্সিটা একটু না, এমনিতে তো প্রতিদিন ভেজা কাপড় দিয়ে, প্রতিদিন না, যেদিন ইউজ করি সেদিন তো ভেজা কাপড় দিয়ে মুছি নিই, কিন্তু আজকে না একটু ওই যে সাবানটা দিয়ে কাপড়টাতে আগে বুলিয়ে ভালো করে ঘষে নিলাম। আর তারপর না আবার 2-3 বার মুছে নিলাম। দেখো একদম চকচক করছে, বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে মিক্সিটা। তো চলো এর মধ্যে হচ্ছে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও ওদিকে খাচ্ছে। আর তারপর হচ্ছে এই যে ঘরে চলে আসলাম, আমি রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে এখন ঘরে আসলাম। এই যে মা এই থলিটাতে দিয়ে পাঠিয়েছে হচ্ছে কয়েকটা শাড়ি। তো এই শাড়িগুলো হচ্ছে মায়ের, মা নিয়েছে। একটা হচ্ছে গিফট দিয়েছে মাসি মাসি মেয়ে বিয়ে ছিল, সেই গিফটের একটা শাড়ি দিয়েছে মাসি, আর বাকি দুটো মা কিনেছে। তো সে কারণে মা বললো কি যে শাড়িগুলো দিয়ে পাঠাচ্ছি, তো পিকো ফলস এগুলো মানে করে দিতে আর কি, ব্লাউজগুলো যদি মানে হয়তো মানে কাউকে দিয়ে বানাতে, বা যদি না হয় তখন ওখানে বানিয়ে নেবে আর কি। তো যাই হোক ব্লাউজগুলো এখন যাচ্ছি না, এখন পিকো ফলসটা করতে আর কি দিয়ে দেবো। এখানে পাশে দোকান আছে, সেখানে ফলস তো আমি নিজেই লাগিয়ে দিই, ঘরে ফলস কিনে এনে লাগাবো, শুধু পিকোটা করতে দেবো। আর সাথে দেখো এই ব্যাগটা, এই যে ব্যাগটা আমার সেজ বোন গেছিলো, তোমাদেরকে বলছি না বৃন্দাবন গেছিলো ঘুরতে, তো সেখান থেকেই ব্যাগটা এনে দিয়েছে, আমাদের 3 বোনের জন্য এনে দিয়েছে ও। তো ও যেখানেই যাক সেখান থেকে কিছু না কিছু একটা করে ছোট্টখাটো যাই হোক না কেন, যেমনই গিফট হোক একটা করে এনে দেয়। তো দেখো ব্যাগটা না ভেলভেটের উপরে বেশ সুন্দর, আর এখানে দেখো শ্রীকৃষ্ণ লেখা আছে। কালারটা এটা নিলাম, আমি পছন্দ করে নিয়েছি, কারণ হচ্ছে এই কালারের না আমি একটা শাড়ি কিনেছি, তো সেই জন্য ও দিয়েছিল 3টে ছবি, তারপর আমি বললাম আমি এই কালারটাই নেব, তো সেই জন্য আমাকে এটা দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তো যাই হোক এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন মোটামুটি তোমার 4:30 পৌনে 5টা মতো বাজে। তো আজকে দুপুরটা না কীভাবে যে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। আজকে মানে ফোন দেখে আমার সময়টা পেরিয়ে গেলো, একটুখানি শুইনি। তারপর তো ওর বাবা আসলো ডিউটি থেকে, ওকে খেতে দিলাম, বাসনগুলো ধুচ্ছিলাম, ধোয়ার পর হচ্ছে কাপড়গুলো গোছায়নি, জানো এমন ফোন দেখছিলাম আমি আজকে। তারপর কাপড়গুলো এনে রেখে দিয়েছি কিন্তু গোছায়নি। তারপর কাপড়গুলো গোছাতে এই যে ফোন করলো, একটা অনলাইন থেকে জিনিস অর্ডার করেছিলাম, তো ওটা ফোনটা আসলো। আর আমি যেই বলেছি মানে পার্সেলটা আসার কথা, সে আমার বড় বলছে আরও পার্সেল। তো আমার বড় বাড়িতে থাকলে মানে পার্সেল আসলে মানে এরকমই বলবে, ভাববে কি যে আমি হয়তো কোনো শাড়ি বা কুর্তি এসব কিছু নিয়েছি। কিন্তু ওকে বলেছিলাম যে রান্নাঘরের জন্য একটা মানে এটা আমি ওই তেল রাখার একটা বোতল নিচ্ছি আর কি। তো জানো তো এই বোতলগুলো প্রথমে 2টো দেখেছিলাম, বড় বড় বোতলগুলো, তো 2টো বোতলে অনলাইন পে করলে একটু কম পড়ে, তা আমি অনলাইন পেটাই বেশিরভাগ করি, আর যখন অফার চলে তখনই কিনি। তারপর না 2টো দেখে রেখেছিলাম, অনেকদিন থেকে দেখে রেখেছিলাম, ভাবলাম যখন একটু কম দাম পাবো তখনই নেবো। তো যাই হোক তারপর না আবার দেখছি 2টোর থেকে আবার যখন পরে আবার পাল্টে দেখছি, তখন দেখছি কি এই 2টো জার আছে, সাথে আবার 4টে ছোটো ছোটো জার আছে, আর সাথে আবার এই যে 2টো দিয়েছে, এগুলো একটা মানে পরিষ্কার করার মানে বোতলগুলো না কি জানি না, ঠিক বুঝতে পারছি না। তো আমার ছেলেমেয়েরা বলছে আবার যে এগুলো ওই পরোটা এই কিছু বানানোর জন্য, আবার দেখছি কাগজের লেখা রয়েছে যে ওগুলো কেক বানানোর জন্য আর কি। তো যাই হোক যা কাজে লাগবে। তো একটু দেখছি ঘুরিয়ে ফিরে যে কেমন আছে কেমন না, তবে একটা দেখছি একটু কড়া রয়েছে, মানে একটু এটা লকটা একটু কড়া। তো দেখো দামটা কমের মধ্যে পেয়েছি, তো আমার বরকে বলছি যে দামটা নিয়েছে, দেখো এই 4টে বোতল আর ছোটো, তবে ছোটো বোতলগুলো একটু বড় লাগছিলো ফোনের মধ্যে, কিন্তু এখানে একটু ছোটো লাগছে। তো যাই হোক ভালো আছে। তো ওই দুটোতে অনলাইন পে করলে হচ্ছে 120 টাকা মতো লাগছিলো অনলাইন পে করলে, আর এইটা পুরোপুরি এই 4টে ছোটো জার, 2টো বড় এগুলো, আর এই 2টো ব্রাশ দিয়েছে, সবটা মিলিয়ে অনলাইন পে করলাম তো 151 টাকা মতো লেগেছে। আর এরকম সিওডিতে হচ্ছে একটু বেশি পড়তো, মানে 70 টাকার কাছাকাছি ছিল। যাই হোক আমার বর বলছে যে, আমি বরকে বলছি যে বলো ঠিক আছে কিনা, তো বলছে যে এগুলোতে টাকাগুলো খরচা করো, আর ওইদিকে 151 টাকাতে খাসির মাংস হয়ে যেত, বুঝলে। তো আমি আমার বরকে বলছি যে আগের দিনের একটা ভিডিওতে না একটা দিদি কমেন্ট করেছিল যে তুমি ঘর মোছার জন্য একটা ওই ইয়েগুলো নিতে পারো, ডান্ডাগুলো। তো আমি বলছি, তো আমার বর বলছে যে হ্যাঁ ওটা ওখানে বাকি থাকে, ওটাও নিয়ে নেবে। তো যাই হোক ও অনলাইনে মানে এইসব ঘরের সংসারে যাই কিছু জিনিস কিনি না কেন, যা কিনি কিন্তু এরকমই করে। তবে কী বলো অফলাইনে কিনতে গেলেও কিছু কিনে দেয়, মানে দেখতে দেবে না। সেদিন বড় করে গেলাম বাজার, কিন্তু ভাবছি কি চৈত্র সেলে এটা ওটা কোনো কিছু দেখবো, মানে চৈত্র সেল যদি এখন পড়েনি, তবে অনেক জায়গায় 1-2টো সেল দিয়েছিল, তো দেখবো কি, তো দেখতেই দেবে না কোনো কিছু। তো যাই হোক এখন এগুলোকে দেখে নিচ্ছি। আর চলো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি, পরের দিন আবারও দেখা হচ্ছে।